গ্রাম আছে, অনেকে চিনে অনেকে চিনবেন না এখানে। তো আমাদের এক মরিদ ছিল বারোপুরি হযরত, তার শ্বশুর ছিল একটু আলেম। তখনকার আলেম একটু কিন্তু মেজবানদারি পছন্দ করে। তো ওনারা প্রতিদিন মাহফিল হতো, আশেক বক্তরা চলে আসলে মাহফিল, আশেক বক্তরা আসলে কি তো হঠাৎ একদিন মাহফিলের কোনো নাম বন্ধ নাই। তো ওনার শ্বশুর আসছে খাওয়া শুয়ে দিয়েছে, তাদের দিকে আসি বলতেছে আমরা মাহফিল করবো। এখন আশেক বক্ত চলে গেছে পীর ভাইরে, তাও বুঝতে পারতেছে না এই শ্বশুর ঘরে সবার কিছু করতে পারে। তরিকতের মানুষ যত কিছু তরিকতটাই দিতে হয়, কথা বুঝেন না? কুল কলঙ্ক ত্যাগ করে মসজিদের আগে এখন ডরে ডরে দিতে যখন শুরু করছে, ভিতর বাচ্চাদের শ্বশুরের তার চাইতে বলে মা এত সুন্দর করে দুরূদ শরীফ পড়ে, এটা কি মাইজবান্ডারি কি করছে সুন্দর করে ভিডিও লাগতেছে, কথা বুঝেন নাই? হৃদয় লাগতেছে। আহমদ রাফাই নাম শুনছেন, যিনি রাসূলুল্লাহর হাত মোবারক চুমু খেয়েছে। আহমদ রাফাই বাগদাদ রাদিয়াল্লাহু আনহু গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর সময় উনি তখন প্রেজেন্ট। আহমদ রাফাই যখন হজ করে মদিনার মধ্যে সকল কার্যক্রম শেষ করে মদিনা মক্কা মদিনা আসি বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি হজের সকল কার্যক্রম শেষ করেছি, আমি আসছি আজকে আপনার রাফাই আসছে আপনার কাছে সালাত সালাম দিবে। বাগদাদ শরীফ থেকে সালাম দিয়ে আপনি শুনেন আসছে, কিন্তু শুধু শুনলে হবে না, আপনার রাফাইকে আজকে বিদাত দিতে হবে। সুবহানাল্লাহ, কি দিতে হবে? দেখা দিতে হবে। যখন দুরূদ শরীফ পড়ে এভাবে যখন টান দিয়েছেন, যখন দেখা দিচ্ছে না, বলছেন ইয়া রাসূলুল্লাহ দেখা না দিলে আপনার হাত মোবারক আজকে দিতে হবে, আমি চুমু খাবো। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে এভাবে হাতটা বাড়িয়ে দিলেন। সকল সবসময় এই হাজী তখন সবাই একই সাথে এই হাত মোবারক দেখেছেন, হুজুরে গৌসে পাক নিজেও দেখেছেন। সুবহানাল্লাহ, সবাই চুমু খেয়েছেন কার? রাসূলুল্লাহর হাতে। রাসূল কি জিন্দা না মরতে? জিন্দা, জিন্দা। শুধু রাসূল নয়, আল্লাহ ওয়ালারা জিন্দা। কোরআন প্রমাণ, সূরা বাকারা 153 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করে তোমরা তাদেরকে মৃত বলিও না। মৃত্যুর যন্ত্রণা আছে, কিন্তু আশিকের কোনো যন্ত্রণা নাই, কারণ তারা তো আগে যন্ত্রণা ভোগ করতেছে। আজরাইল আসি তাদেরকে কি দেয়? সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। কারণ তারা মাওলা রাসূলুল্লাহ আউলিয়া কেরামের আশিক। এটা সম্মান আছে। কোরআনে আল্লাহ ওয়ালিল্লাহি ইজ্জতু ওয়া রাসূলুহু ওয়ালিল মুমিনিন। ইজ্জত কার? আল্লাহ, ইজ্জত কার? রাসূলের, ইজ্জত কার? মুমিন। আবার বলছে কি এই ইজ্জত নিয়ে অনেক বুঝে না, অনেকে বুঝে না। এরা কি বলে? মুনাফিক, লা ইলাহা মুনাফিকরা এই ইজ্জত, আমরা কি মুনাফিক না মুমিন? আমরা বুঝি কি না? বুঝি, কিন্তু খেদমত করতে হবে। আমাদেরকে দায়িত্ব ভালো হবে। কথা বুঝতে পেরেছেন? সবাই জায়গা থেকে তরিকায় প্রচারে কাজ করবে, এটাই আমাদের বর্তমান যুগের আবার। এটা হচ্ছে বর্তমান যুগের কি এই যে রেয়াজত করা, প্রচার করা, এটা বর্তমান ডিউটি। মনে ভাই ডিউটি করা সম্ভব না, সম্ভব না। মশা কামড় 10 মিনিট বইতে পারি না, মশা কামড় ইয়েনে সহ্য হয় না। থাকতো বাঘের বাঘ তাল্লুকের ইয়েতে সহ্য হইতো, মশা সহ্য এখন কামে কি হাতে নামিয়ে প্রচার করা, বাইরের হাতে টান দিব, বললো না টান দিব লগে থাকলে কথা বুঝুন না। রোজি ধরে টান দিলে ট্রেনের এক বগি চলে গেছে, অটো যাইবে দড়ি গেলে কথা বুঝতে পেরেছেন? আজরাইল সালাম দিবে, কি দিবে? সালাম দিবে। আমার 12 কোটি হযরতের এক ভক্ত, ওরা দৃশ্য দেখি সাধারণ লোকের ভক্ত হয়ে গেছে। 12 রাতের ভক্ত যদি পাওয়ার থাকে তাহলে তো অটো মুড়িদের কেরামতি দেয়, এই যে নিয়ার 12 কোটির ভক্ত হয়ে গেছে। মানে একজন মানুষ কথা কয় না, রাস্তা কথা বলে শুরু, হঠাৎ উনি বলতেছে আমাকে একটু শোয়াও, এখন চলে যাবো, আজরাইল আমাকে নেওয়ার জন্য আসছে। আজরাইল আমার নিতে আইছে, আরেকজনে শোয়া, কি সাধারণ লোক কইতেই পারে। আজরাইলে দেখি এদের অবস্থা খারাপ, কিন্তু দেখে তারা আল্লাহর জমিনে কত ইজ্জত আলা, এই যে আজরাইল তাকে দাঁড়ানো অবস্থায় নিবে না। কেন নিবে না? দাঁড়ানো অবস্থায় নিবে, সে ফস করে কি জমিনে পড়ে যাবে, ব্যথা হবে। এই শরীরের সালাম তাজিম সম্মান দিচ্ছে কে? আজরাইল।
আফজাল ইজত নিয়ে আসেন।